তিনজন করে একসঙ্গে পটি করতাম। আমি কিন্তু এটা ব্লগে বলে দেবো রিক। কে বল? আর বলে দাও নি। সীমা আর বোন কিন্তু একসাথে যেত, প্রতিদিন যেত, প্রতিদিন। হরে কৃষ্ণ। মামা বাড়ি থেকে রিক আমাদেরকে আনতে এসেছে। আমি আর রাই যাচ্ছি, রুচি মামা বাড়িতে আছে। তবে আজকের ভিডিওটা অন্যরকম, কারণ আমরা যাচ্ছি মানে আমার, রিক, সীমা, বোন সবাই ছোটোবেলার বাড়ি, মানে যেখানে আমরা জন্মেছি, আমরা যেখানে ছোটোবেলায় বড় হয়েছি, সেই বাড়ি এখন কেউ থাকে না, পুরো পোড়ো বাড়ির মতন পড়ে থাকে। তো সেই বাড়িতেই আজকে আমরা যাব। আর রাই বেশি এক্সাইটেড, কারণ রাইও ছোটোবেলায় কিন্তু ওখানেই ছিল। ওখানে ওর এখনও পর্যন্ত মনে আছে যে ছোটোবেলাটা ওখানে কাটিয়েছে। তো ও খুবই এক্সাইটেড, তাই ও আগে আগে যাচ্ছে, বলছে আমি আগে যাব। তো চলো দেখতে থাকো। ওই দেখ ভূতের আওয়াজ হচ্ছে, কাজ ভেঙে যাচ্ছে। হ্যাঁ রে, দেখ ওখানে তালাটা নড়ছে, দেখ। হন্টেড হাউস হয়ে গেছে, বুঝলি রাই? যা ওখানে ভূত আছে। রাই আর যাস না রাই। ওইখানে সাদা লাল কাপড় পরে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ না না, ওখানে দাঁড়িয়ে থাকে। আমরা ওই ওখানে রান্নাঘর ছিল, ওটা থেকে দেখতাম ভূত। সত্যি সত্যি মনি ওখানে অনেকবার ভূত দেখেছে। কোথায়? ওখানে মনিকে জিজ্ঞেস করবি। আমিও দেখেছি। তুইও দেখেছিস? পা দুলাচ্ছিল। সত্যি কথা বল। আমি দেখিনি, শুধু পা দুলাচ্ছিল দেখেছি। মানে সত্যি কথা? বিকেল বেলা আমি যখন এই চুপটা ছিলাম। কিন্তু বোন বলেছে যে ও অনেকবার দেখেছে যে এই বাঁশবাগান দিয়ে কে নাকি সেই চুল ফুল উড়িয়ে ছোট ছোট যাচ্ছে। বাবা মডেলার তো। রাই বলছে ভূত মডেলার চুল উড়িয়ে যাচ্ছে। তুই তুই আর কি জানবি, এটা শ্মশান। দিস ইজ শ্মশান। আরে একজনকে পুড়িয়েছিল এখানে, একজনকে পুড়িয়েছিল। সে থেকে দেখ, এইটা দেখ রাই, এটা হচ্ছে শেওড়া গাছ। এটা সবসময় মা বলতো এখানে আসিস না, শেওড়া গাছে এখানে শ্মশান। আর শেওড়া গাছে ভূত থাকে জানিস তো, এটা শেওড়া গাছ। জুতোটা দেখ, আমারই মনে হয় ছোটবেলার জুতো। বাড়িতে অ্যাকচুয়ালি তালা দেওয়া, বাবা চাবি নিয়ে চলে গেছে, আমরা ঢুকতে পারিনি। তো এই পাশের বাড়ি মানে বাবার কাকুর বাড়ি থেকে এই যে বাড়িটা আমাদের দেখা যাচ্ছে ওইদিকে, আর এই কাকুর বাড়ির ভেতর দিয়ে আমরা যাব বাড়ির পেছন দিকে, মানে পুকুর যেদিকে আছে ওই দিকে আমরা যাব। তো চলো যাওয়া যাক। বাবা তোমাদের বাথরুম দেখা যাচ্ছে আগে। এইটাকে কি যেন পাথরকুচি পাতা। গাছ। এটা কি করছিল মামা? এটা একটা এমনি ছিল। এই দেখ, এই 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 যে জানালাটা, এই যে ওপরে ওই জানালাটাতে আমার মানে প্রিয় রুম ছিল দুটো আমার। আমি এই জানালাতে সারাদিন বসে থাকতাম মোটামুটি। ভেঙে চুরে সব শেষ ঘর বাড়ি। ইটগুলো এখনো ভালো আছে। দরজা মনে হচ্ছে খুলবে না। না না, জেঠু ওই পাশ থেকে লক করে দিয়েছিল। ভাঙা দরজাও লক। দয়াকে ডাকো, দয়া। দরজা তোড়ো। এই সেই পুকুর, আমরা সারাদিন পুকুরে স্নান করতাম। আর এই আমার বাড়ি, এই যে রান্নাঘর ভেঙে গেছে, চালা উড়ে গেছে। রাই মনে পড়েছে ছোটবেলায় থাকতিস? মনে থাকবে না। দুবার ডুবে উঠে এসেছি এখান থেকে, জীবন্ত আবার টক 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 করে। এই ঠান্ডা, এই হচ্ছে পটি ঘর, এখানে হচ্ছে বাথরুম ছিল। এটা কি অবস্থা সব জিনিসের। যাস না আর বাথরুম দেখতে, তা বলে। এই পটিটাতে আমরা দুইজন তিনজন করে একসঙ্গে পটি করতাম। আমি কিন্তু এটা ব্লগে বলে দেবো রিক। শোন এবার কে বল, সেটা কে বল। আর বলে দাও নি। বুঝাই যাচ্ছে কার? তুই, আমি কিন্তু না, ছড়দি, তুই আর সীমা। আমার মনে নেই। সীমা আর বোন কিন্তু একসাথে যেত, প্রতিদিন যেত, প্রতিদিন। মানে কমেন্টে ছড়াছড়ি তাহলে। সীমাকে যদি এই ভিডিওটা বলছে তুই আমার সব সর্বনাশ করে দিলি। এখনো তেঁতুল, এই তেঁতুল গাছে প্রচুর তেঁতুল হতো। ওর জন্য মনির পছন্দের। কিন্তু এটা আমাদের হচ্ছে ব্যাক ডোর যাকে বলে। ও সামনের দরজা নয়, এটা হচ্ছে পেছনের দরজা। সেটা সদর, এটা হচ্ছে সদর দিয়ে ঢুকতে পারিনি, খিড়কি দিয়েও ঢুকতে পারিনি, শুধু বেষ্টন করছি, পরিক্রমা করে নিয়েছি বাড়ি। ভেতরটা একটু দেখি দে। ভেতরে দেখা যাবে? এই তো এখান থেকে ক্যামেরা তুলে দেব। বাবা সে তো উপরে হবেই না। এই ভেতরে দে, ওই যে দরজা, সেই দিকে দরজা। আর জুম কর, তুমি হাতটা ছাড়ো। এই মরেছে, ওখান থেকে এখানে আসছে না। এটা ঠিক আছে নেই।
করো তুমি বাথরুমে। এই এই যে পুকুর দেখতে পাচ্ছিস, এখানে আমরা সাঁতার দিয়ে ওই মাছ পুকুরে বসে থাকতাম, বুঝলি? আর ওটা দেখ, বেশি বড় নয়। ওই দেখ, ওই ওই জানলাটা দেখা, তারা দেখা যাচ্ছে। ওই যে উপরের যে জানলাটা দুটো দেখতে পাচ্ছিস, এটা আমার ফেভারিট প্লেস। আমি সবসময় জানলাতে বসে থাকতাম, বুঝলি? এবার একটা কথা বলি, আমার দিকে ক্যামেরাটা কর। ছোটবেলায় এই যে আমার এই সাধের ঘর, সেটা থেকে আমার এটাই রাজপ্রাসাদ ছিল। লোকেদের অনেক বিল্ডিং বড় বড় তাকিয়ে থাকতাম, কিন্তু এটাই বলতে যাবো যে সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু চেঞ্জ হয়। তাই আজকে যার কিছু নেই, তার যে কালকে হবে না, এটা কোনো মানে যারা ভাবে যে আমার লাইফে কিছু হবে না, এটা একদম ভুলই ধারণা। কারণ কি, আজকে এই জায়গায় থেকে ওই জায়গায় চলে গেছি আমরা, তাহলে কতটা মানে ডেভেলপ হয়েছে। সবই হচ্ছে ভগবানের কৃপা। ভগবান যদি আশীর্বাদ করেন, নিশ্চয়ই একদিন সবাই হবে। আর আমার ফ্রেন্ডরা বলে না আমার মামার বাড়ি না মায়ের মামার বাড়ি ঘুরতে আসে, এটা হচ্ছে আমার মামার বাড়ি। হ্যাঁ, এটা হচ্ছে রায়ের মামার বাড়ি। রিং মামার বাড়িটা মামার বাড়ি নয়? হ্যাঁ ওটা মামার বাড়ি। তোর তাহলে দুটো মামার বাড়ি বল। আমার মামার বাড়ি মানে আমি ছোটবেলা থেকে জানতাম যে দিদার বাড়িটা মানেই মামার বাড়ি। আমার তো মামা নেই, রিগমা মামার হচ্ছে মামা। ভিডিওতে অনেক মজা করেছি, কিন্তু সত্যি বলতে কি মনটা কিন্তু এখনও এই ছোটোবেলার বাড়িতেই পড়ে আছে। মনটা সত্যি একটু ভারী হয়ে গেল। যাই হোক, ফিরে যাচ্ছি। আর এতটা ভিডিও ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কেমন লাগলো অবশ্যই জানাবেন। হরে কৃষ্ণা।